রেস্টুরেন্টে আসলাম খাওয়ার জন্য সকালে হান্ডি মাটন। এখন ঢুকবো খাওয়ার জন্য, দেখি কীরকম, ফার্স্ট টাইম, কখনো আগে খাইনি। আর আমি যাচ্ছি মূলত আজকে খুলনাতে আমাদের অনুষ্ঠান আছে আজকে আর কালকে। অনুষ্ঠানটা শেষ করে কালকে আবার ঢাকায় ব্যাক করব। তো নারায়ণগঞ্জ থেকে আমরা রওনা দিচ্ছি। আর এই হান্ডি রেস্টুরেন্টটা হলো ঠিক সাধুপোলের গির্জার অপোজিটে বা সুগন্ধা প্লাজার অপোজিটে। স্যুপটা আসলে ভালো খুব, আমি খেয়ে দেখলাম, যেটা আসলে অ্যাজ ইউজুয়াল যেরকম হয় সব জায়গায় সকালে যেরকম স্যুপ পাওয়া যায় মুরগির সেরকমই, কিন্তু আমার কাছে মনে হলো যে ভালো। কারণ হলো বেশি ঝাল বা খেলে আসলে অত পেটে পরে সমস্যা হতে পারে, কিন্তু সেই তুলনায় এটা আসলে অনেক খেয়ে মনে হচ্ছে না পেট ঠান্ডা আছে। এখানে আমরা নামাজের জন্য দাঁড়িয়েছিলাম। এটা প্রায় দেখলাম খুলনা যাওয়ার সময় বাসরা এখানেই দাঁড়ায়। এরপরে রূপসা সেতুতে টোল দিয়ে আমরা আগিয়ে যাচ্ছিলাম ইয়ের দিকে, আপনার চুইঝাল খাওয়ার জন্য। তো এখানকার রাস্তাটা খুবই বাজে ছিল, জঘন্য, এবং আমাদেরও কলিগ একজন অপেক্ষা করছে সামনে আমাদের হচ্ছে রিসিভ করার জন্য। এবং এত জঘন্য রাস্তা আসলে আমরা বুঝতে পারিনি এখানকার হবে। তো এই যে বাস সাইডেই হচ্ছে হোটেলটা, যে হোটেলে আমরা খাবো। তো এখনই দেখতে পারবেন, আমাদের হোটেলের আসলে নামটা মনে আসছে না, এর জন্য বলতে পারছি না। এই যে বাস সাইডে আমাদের হোটেলটা। আমরা সব রোটারিয়ানরা এখন কামরুল হোটেলে খাবো। অবস্থা খুবই বেগতিক, খাবারই পাওয়া যায় না, জায়গায় পাওয়া যাচ্ছে না। এটাকে ইয়ে করে দেন। এটা গরু না খাসি দেন। লাগবে এটা ভালো দেখে দেন, ভালো দেখে দেন। এই যে এরকম কোনো গোশ আছে, এরকম কোনো গোশ আছে, এই যে এরকম আছে কোনো, দেখেন তো। এরকম হলে ভালো হতো, একটুখানি হাড্ডি পাওয়া যাচ্ছে। আমরা কামরুল হোটেলে খাওয়ার পরে আসলাম আভা সেন্টারে, এটা খুলনার ভিতরে অবস্থিত। এবং এটা খুব সম্ভবত আপনার ঠিক নদীর পাশে, নেভাল ওদের যে রোডটা আছে নদীর পাশ দিয়ে রূপসা নদীর ওইখানটায় এটা অবস্থিত। এবং এখানটা আপনার রুম আছে অনেকগুলো, এখানটায় বিভিন্ন দামের, ভালো মোটামুটি সব এইগুলো সব রুমগুলো উপকার আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আমরা পরে রেডি হয়ে রাতের বেলা আমাদের যে প্রোগ্রামটা ছিল ফেলোশিপের প্রথম দিনের, সেখানে আমরা খুলনা ক্লাবে যাওয়ার জন্য সব রেডি হয়েছি। এবং ওখানটায় এটা বড়ই প্রোগ্রাম তাদের বলা যায়, কারণ তারা আপনার প্রতি বছরে একটা হয় এরকম বিভিন্ন ক্লাবের। তো এখন রেডি হয়ে আমরা সবাই যাচ্ছি ওখানে খুলনা ক্লাবে।
খুলনা ক্লাবে আসার পরে আমরা এখানে সব একত্রিত হলাম এবং সামনের দিকে হলো ক্লাবটা দেখছেন আপনারা, ভিতরে অনুষ্ঠান সব সাজিয়েছে আপনার ভালো মতোই দেখলাম সাজানো, কারণ বছরে একবারই এরকম ক্লাবের প্রোগ্রাম করে একজনরা। তো এটা ছিল মূলত খুলনা ক্লাবের প্রোগ্রাম। এবার বাইরে আমাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল এবং ভিতরে ঢোকার পরে হলো বিভিন্ন প্রোগ্রাম এখানে হচ্ছে, সেগুলো আপনারা দেখছেন। আমরা সবাই মিলে ঢুকছি এখানটায়, অনেকে আছে এবং খুলনারও প্রচুর মানুষরা। আর সামনে আমার এমডি স্যার যিনি দেখছেন, উনি আমাদের আসলে সবাইকে নিয়ে গিয়েছে রোটারিতে এই প্রোগ্রামটাই, কারণ উনি রোটারি করেন এবং আমিও এর সাথে জড়িত। তো এইটা হলো আমাদের স্টেজ, এখানে পারফরমেন্স হবে একটু পরে, সবাই মানে দেখছি আমরা। তো দেখতে থাকেন, আরও দেখা আরও কথা বলছি আমরা কি কি হয় সামনে বলছি। আমরা ওনাকে কংগ্রেচুলেশন জানাই। মোল্লা আবু জাফর, রোটারিয়ান পাস প্রেসিডেন্ট মোল্লা আবু জাফর। আচ্ছা, নারায়ণগঞ্জ মিড টাউন থেকে কে এসছেন একটু দাঁড়াবেন। আবাবিল নারায়ণগঞ্জ, ফতুল্লা নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সেন্ট্রাল, নারায়ণগঞ্জ অ্যামিটি, ঢাকা অ্যামিটি, নারায়ণগঞ্জ আপটাউন, নারায়ণগঞ্জ তিলোত্তমা, নারায়ণগঞ্জ সিটি, গান্ধী নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ রয়্যাল। আমরা প্রোগ্রামের প্রায় শেষের দিকেই চলে এসেছি, একটু পরে আমরা ডিনার করব। আর এখানে কিছুক্ষণ আগে আপনারা যেসব বক্স দেখেছিলেন গিফটের, আসলে ওটা গিফটের না, ওগুলো সবই হচ্ছে র্যাফেল ড্র, আমাদের টাকা দিয়ে কিনতে হয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় হলো ফার্স্ট প্রাইজ পেয়েছে আমাদের এই কলিগ আলামিন, আমাদের কোম্পানির অপারেশন ম্যানেজার, এবং একটা ফ্রিজ পেয়েছে ফার্স্ট প্রাইজ। এবং অনেকেই কিনেছিল আমাদের ভিতরে, বাট কেউ ওরকমভাবে পায়নি। তো এটা আমাদের বিরিয়ানি খেতে দিয়েছিল, আর তার সাথে মুরগির রোস্ট এবং সালাদ ছিল। তো আমরা পরের ব্যাচে বসেছিলাম, সেকেন্ড ব্যাচটায়। তো অল্প খেয়েছি এবং খাবারটা ভালো ছিল। তো পরে খাওয়া দাওয়া শেষ করে আর মানে ওরকম কোনো কিছুই ভিডিওটা করিনি। আমাদের ভিডিও শেষে পরের দিন সকালবেলা, কারণ আমাদের সবাইকে নিয়ে একটা নাস্তার ইস্যু ছিল। তো যতজন গিয়েছিলাম প্রায় 30 জনের উপরে, এবং সকালবেলা আমরা নাস্তা করেছিলাম একটা হোটেলে, এটা খুলনাতেই। হোটেলটার নাম আমার মনে নেই, এটা বুফে দিয়েছিল তারা, এবং বুফেতে আপনার সবজি, ডিম আর খিচুড়ি ছিল আর পরোটা। তো এটা একটা মিটিং ছিল, মিটিংয়ের সাথে আমরা নাস্তা করতে বসেছিলাম, নাস্তার সাথে সাথে মিটিংগুলো আমাদের কমপ্লিট করেছি। পরে আমরা মিটিং কমপ্লিট করে 7 গম্বুজ মসজিদে গিয়েছিলাম একটুখানি ঘুরতে। এছাড়াও আশেপাশে যা ছিল তাও দেখে এসেছি, এবং প্রচণ্ড রোদ ছিল 7 গম্বুজ মসজিদে গিয়ে, গরমও লাগছিল। তারপরেও অনেক দিন পরে গেলাম এবং ভালোই লাগলো সবাইকে নিয়ে। আমরা এসেছি 7 গম্বুজ মসজিদ এটাকে বলে, এখানটায় পরিদর্শন করতে, মানে দেখতে। আজকে খুলনায় গতকালকে আমাদের গেল রোটারির প্রোগ্রাম গেল সব, আজকে হলো
জাস্ট তাদের নিয়ে ঘুরছি খুলনা এবং খুলনার আশেপাশে। এমন কিছু নাই দেখার, শুধু মসজিদ ছাড়া। না অজুখানা, ওটা অজুখানা। দেখেন কত সুন্দর, কত আগে হয়েছে এগুলো, কিন্তু কি সুন্দর সব কিছু, কত পোক্ত। আমাদের কত লোহার ইয়ে দিয়ে তৈরি করা হয়, কিন্তু এখানে লোহা কিচ্ছু নাই, লোহার কাজ কোনো কিছুই নাই, কিন্তু নাম করা আমাদের 7 গম্বুজ। পরে আমরা এখানে নামাজ পড়লাম এবং নামাজ পড়ার পরে ঠিক পিছনে একটা দিঘি আছে বিশাল বড়, ওইটা দেখার জন্য সবাই মিলে আবার পিছনের দিকে গেলাম। এটা ঠিক মসজিদের পিছনেই, বিশাল বড়, অনেক আগে আসলে এগুলো করা। এখন কত সালে করা বা কী করা ওইগুলো এখন আসলে মানে মনে নাই, এর জন্য ইনফরমেশনটা দিতে পারছি না। এটা বড় একটা দিঘি এবং এখানে দেখা যাচ্ছে যে অনেকেই আসে এবং অনেকেই আড্ডা দেয় এবং এটা একটা পর্যটন এরিয়া হিসেবেই আসলে পরিচিত। আর এরপরে আমরা আসলে এখানে দেখার ওরকম কিছুই নাই, শুধু আছে খান জাহান আলীর মাজার। ওনার ওখানে একটু পরেই এটা শেষ, মানে এখানে শেষই, আমাদের বার হয়ে যাব এখনই, বার হয়ে খান জাহান আলী মাজারের ওখানে যাব, কারণ দুপুরে লাঞ্চ করিনি আমরা কেউ, তাড়াতাড়ি এটা দেখে খান জাহান আলী মাজারের ওখানে যখন আবার আমরা গিয়েছি তখন বৃষ্টি, হঠাৎ ওইদিকে রোদ এদিকে হঠাৎ বৃষ্টি। এটা বৃষ্টির ভিতরে ঢুকলাম, ঢুকে সবই বন্ধ প্রায়, ভিতরেও দেখি হলো তালা দিয়া, তো ওরকম কোনো কিছু দেখার মতো নাই। একটু গেলে ওই যে সামনে যে গেটটা দেখছেন, গেটের ওইদিকে আবার একটা বড় দিঘি আছে, ওখানে আবার 2টা কুমিরও আছে শুনলাম, তার মধ্যে একটা মারাও গিয়েছে। তো এরকম আসলে এখানে ওই রকম মানে দেখা আসলে এগুলো ছাড়া তেমন কিছুই নাই। আর আমরা এই ট্রিপে সুন্দরবন যেতে পারিনি, আমরা তাড়াতাড়ি ঢাকায় চলে যাব। এখানে আপনার যতটুকু আপনাদের দেখানোর দরকার আমি দেখাতে পেরেছি, দেখিয়েছি। এই যে বিশাল বড় দিঘিটা এটা দেখছেন, এটাই আসলে খান জাহান আলী মাজারের ঠিক পাশেই। আর এখানে কুমিরও ছিল 2টা, তার মধ্যে একটা মারা গেছে শুনলাম। তো একটু পরে আমরা এখনই রওনা দিয়ে দেবো, কারণ বৃষ্টি হচ্ছে, ওরকম দেখার তেমন কিছু আর পেলাম না। আর এখন খুলনায় গিয়ে লাঞ্চ করে ঢাকার উদ্দেশ্যে সবাই রওনা দিয়ে দেবো। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট আমার কোনো ব্লগে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।